বাজারে ব্যবসা করতো, এখনো আছে ভাই, আমার খুব মহব্বতের লোক। ওই বালতি বুলতি বেচে, প্লাস্টিকের ক্রোকারিজের মাল যে এগুলো। তো একদিন আমারই বলতেছে, হুজুর আমি এই ব্যবসাটা ছেড়ে দেব, আর ব্যবসা করতাম না। এটা কিসে কাছাকাছি আমার লগে ৬-৭টা দোকান দিছে আমার ফাট্টাফাট্টি করে, এই দোকানে বালতির দোকান, মানে সবে মিললে বালতি বেছে। এখন আমি বুঝছি যে তারা সব এক লগে দোকান দিছে, আমার আগের মতো কাস্টমার নাই, বেচা কিনা নাই, কামাই নাই। আমি ব্যবসায়ীটা বন্ধ করে দিই। পরে আমার পকেটে তসবি ছিল, আমার তসবি গাড়িতে, তো তসবি পকেটে ছিল, পকেটের থেকে আমার ব্যক্তিগত তসবিটা ওনার হাতে দিয়া আমি বললাম, কালকে থেকে টাইম মতো দোকান খুলবেন, টাইম মতো দোকান বন্ধ করবেন, আর ক্যাশে বইয়া তসবি পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, এভাবে তসবি পড়বেন। আর আমি বললাম, শুনেন আপনার কামাই দরকার তো, কহ। আমি বললাম তাহলে তসবি পড়বেন, কাস্টমার আইলে মাল বেচবেন, দুনিয়া কামাই, আর কাস্টমার না থাকলে তসবি পড়বেন, আখিরাত কামাই। খালাস, কামাই বন্ধ হবে না। হয় দুনিয়া কামাই, নয় কি কামাই, আখিরাতের কামাই। আপনার অসুবিধা কি? তাইলে কামাই তো চলছে। বেচারা আমার এই বছর 6-7 মাস পরে একদিন হাসি মুখে বলতেছে, হুজুর তসবিও চলছে, বেচা কিনা ধুমসে চলছে। কয় আমি এখন আমার তসবি দিয়ালার, কয় না এটাই তো হুজুর আমার বরকত, কয় না এইটা দিতাম না, তসবি দরকার আলগা 10টা কিনা নেন, মাকার এইটা দিতাম না আমি তসবি। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই জিন্দেগি সুন্দর করি, যুবকদেরকে আগায় নেই। আল্লাহ তৌফিক দান।